সো ইলোকুয়েন্ট সিরিজের শুরুতে আমরা আজকের টিউটোরিয়ালে আলোচনা করবো রিলেশনস। তো এইটা হচ্ছে একটা সিরিজ হবে রিলেশনস নিয়ে। এটা যেহেতু আমাদের ভিডিও নাম্বারগুলো বেশি, তো আমি এটা আলাদা একটা আমাদের এই লারাবেল সিরিজ ভিডিওতে থাকবে এবং আলাদা একটা প্লেলিস্টও বানাবো, যারা শুধুমাত্র রিলেশনশিপ শিখতে চায় তারা যাতে শিখতে পারে আর কি। সো ভিডিও নাম্বার দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনি এই ভিডিও থেকে শুরু করে বেশ কিছু ভিডিও আপনি রিলেশন সম্পর্কে জানতে পারলেন। তো আমরা আজকে আলোচনা করবো ইলোকুয়েন্ট রিলেশন সম্পর্কে। সো রিলেশন কি অ্যাকচুয়ালি, যদি সহজ ভাষায় বলি, আমরা কোয়েরি বিল্ডারে যেমন জয়েন করতাম, জয়েন করে দুইটা টেবিলের মধ্যে, তিনটা টেবিলের মধ্যে, চারটা টেবিলের মধ্যে জয়েন করে ডাটা নিয়ে আসতাম। ইলোকুয়েন্ট রিলেশনশিপ আমাদের একটা লারাবেলে একটা বেস্ট ফিচার দেয়, যার মধ্যে আমরা মডেলের মধ্যে আমরা অল্প কিছু কোডের মধ্যে আমরা জয়েন উল্লেখ করতে পারি, যে যার জন্য আমরা বারবার সেই মডেল জয়েন ধরে রিউজ করতে পারি এবং জয়েনিং ডাটাটা পেয়ে যাই। তার মানে আপনার কোডগুলো আরও মেনটেনেবল হয়, আরও অপটিমাইজ হইতে আপনি ডাটাবেসের সাথে ডাটাবেস টেবিলের সাথে জয়েন করতে পারেন। সো ইলোকুয়েন্ট রিলেশনশিপ বলতে বোঝাচ্ছি এখানে আমরা লারাবেল আমাদের একটা ফিচার দেয় ইলোকুয়েন্ট ওআরএম সম্পর্কে বা ওআরএম মতো, যেখানে তার সুবিধা হচ্ছে আপনি দুই বা ততোধিক টেবিল জয়েন করতে পারেন জয়েনিং কোয়েরি ছাড়া, শুধুমাত্র মডেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমত লারাবেল ইউকেন্ড ওয়ার্ম আমাদের ডেটাবেসের সাথে কাজ করাকে আরও অনেক ইজি করে তুলে। আমরা কি করি নর্মালি এসকিউএল এর জন্য বা এসকিউএল এর মধ্যে অনেক জটিল জটিল জয়েনগুলো করে থাকি। এখন লারাবেল কি করে, এই জটিল জয়েনগুলোকে না লিখেই খুব সহজে মডেলের মাধ্যমে ডেটাবেস থেকে জয়েন করে ডাটা নিয়ে আসতে পারি অল্প কোডের মাধ্যমে। এর জন্য ইলোকুয়েন্ট রিলেশনশিপ জানা প্রত্যেক লারাবেল ডেভেলপারের জন্য খুবই জরুরি। সো তাহলে কোয়েরি বিল্ডার জরুরি না? অবশ্যই জরুরি, কোয়েরি বিল্ডার জরুরি, ইলোকুয়েন্ট ওয়ারএমও জরুরি। সো কেন রিলেশনশিপ দরকার আমরা জানি। সো এখানে বারবার কোড লেখা লাগবে না, ফাইন। ডাটাবেস থেকে সহজভাবে কিন্তু আমরা যে রিলেটেড ডাটা যেটা আমার দরকার সেটা আমরা নিয়ে আসতে পারবো। কোড ক্লিন, রিডেবল অ্যান্ড মেনটেনেবল হবে, সেটা আপনি যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন এটা। বড় বড় জয়েন্ট কোয়েরিগুলো লেখা আপনি এখানে বেঁচে যাবে। সো আপনি যদি মডেল এখানে উল্লেখ করে দিবেন এবং পারফরমেন্স অপটিমাইজ করা সহজ হবে। সো রিলেশনশিপ এখানে আমাদের লারাবেল 8 প্রকার রিলেশন আমাদের দিয়ে থাকে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, দেন হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু মেনি, হ্যাজ ওয়ান থ্রো, হ্যাজ মেনি থ্রো, ওয়ান টু ওয়ান পলিমরফিক, ওয়ান টু মেনি পলিমরফিক অ্যান্ড মেনি টু মেনি পলিমরফিক। মানে হচ্ছে এই ওয়ান টু মেনি এগুলো আবার পলিমরফিক আছে, সেটা আমরা দেখবো। সো পলিমরফিকটা অনেক আপনি ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞেস করবে। সো পলিমরফিক রিলেশনশিপ, সো আশা করবো এগুলো আপনি আজকে জাস্ট কনসেপ্টটা বুঝে নেবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা একটা করে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো। সো ওয়ান টু ওয়ান কি, লাইক আপনি ধরেন একটা ইউজার্স টেবিল আছে যেখানে আপনার আইডি আছে, আরেকটা প্রোফাইলস নামে টেবিল আছে। সেই প্রোফাইলস টেবিলে আপনার ফটো থাকতে পারে, আপনার বায়োডাটা থাকতে পারে, আপনার অ্যাড্রেস থাকতে পারে। এখন ওই প্রোফাইলস টেবিলে ইউজার আইডি নামে একটা কলাম আছে, ইউজার আন্ডারস্কোর আইডি নামে কলাম আছে। এখন আপনি তো ইউজার্স টেবিলে আছেন, আপনার ডাটা আছে ইউজার প্রোফাইলস টেবিলে। তো এই যে আপনার প্রোফাইলস টেবিলে আপনার যে ডেটা সেটা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই, একটা ইউজারের জন্য ওই একটা প্রোফাইলই হবে, মানে প্রোফাইলস টেবিলে একটা ইউজারই হবে। সো আমার আইডি যদি এক হয় ইউজার্স টেবিলে, তাহলে প্রোফাইলস টেবিলে আমার ইউজার আইডি হবে এক, তার মানে আমার একটা ইউজারের জন্য একটাই প্রোফাইল। তো সেক্ষেত্রে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করে থাকি, যেটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। ওয়ান টু মেনি, এখন ধরেন আপনি একটা ইউজার্স টেবিলে আছেন এবং আপনি ধরেন ব্লগ পোস্ট করবেন বা কমেন্টস করবেন। তার মানে কি, আপনি ইউজার্স ঠিক আছে ওয়ান, কিন্তু আপনি কমেন্ট তো অনেকগুলো করতে পারেন, ব্লগ পোস্ট তো অনেকগুলো করতে পারেন। সো কমেন্টস টেবিলে আপনার ইউজার আইডি অনেকগুলো থাকতে পারে, বা ব্লগস টেবিলে আপনি যে ব্লগ লিখেন সেখানে ইউজার্স আইডি অনেকগুলো থাকতে পারে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়ান টু ম্যানি। তার মানে ইউজার্স টেবিলে একটা আর অন্য টেবিলে একের অধিক থাকতে পারে। ওকে, দেন আসে হচ্ছে ম্যানি টু ম্যানি। সো একজন ইউজারের অনেক রোল থাকতে পারে, আবার ওই রোলের কিন্তু অনেকগুলো ইউজার থাকতে পারে, এটা হচ্ছে ম্যানি টু ম্যানি। সাপোজ ধরেন একটা রোলস টেবিল আছে, একটা ইউজার্স টেবিল আছে, তার মানে ইউজারের অনেকগুলো রোল থাকতে পারে, আবার রোলসের আবার অনেকগুলো ইউজার থাকতে পারে। সো এটা এখন জাস্ট এটুকু বুঝে রাখেন, আমরা যখন এটা কোড করবো পরবর্তী ভিডিওগুলোতে তখন আপনি এটা সম্পর্কে আরও বেসিক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাজ ওয়ান থ্রো, এটা ইম্পর্টেন্ট। সো লারাবেলের হ্যাজ ওয়ান থ্রো রিলেশনটা ব্যবহার করা হয় যখন আপনার একটা মডেলের জন্য আরেকটা মডেলের সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু এই যে দুইটা মডেল আছে তার মধ্যে যুক্ত থাকে। যেমন আপনার ধরেন এ মডেল আছে, বি মডেল, সি মডেল আছে। এখন আপনার এ মডেলের যে আইডি আছে সেটা বি মডেলে নাই, কিন্তু বি মডেলের আইডি আবার সি মডেলে আছে। তখন আপনি এই তিনটার সাথে জয়েন করে আপনি তিনটা ডাটা ইউজ করতে পারেন। উদাহরণ দিই এখানে, এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল। এখন লক্ষ্য করেন এমপ্লয়িজ টেবিলের আইডিটা হচ্ছে তার এমপ্লয়ি আইডি এবং অফিস আইডি। অফিস টেবিল কি আছে, আইডি আছে, এবং এটা হচ্ছে অফিস আইডি। অফিস টেবিলের আইডিটা মানে এখানে অফিস আইডি বোঝাচ্ছে, অফিসের আইডিটা বোঝাচ্ছে। আর এমপ্লয়িজ টেবিলের আইডিটা এখানে আছে। আবার ডেস্ক টেবিলে দেখেন আইডি আছে, অফিস আইডি আছে। তার মানে এমপ্লয়ি টেবিল থেকে যদি আপনি ডেস্ক টেবিল অ্যাক্সেস করতে চান, তার মানে এমপ্লয়িজ টেবিলের আইডি মানে এই আইডি, এখানে কোনো এমপ্লয়ি আইডি নাই, এখানে অফিস আইডি আছে আবার। বাট আপনি একটু লক্ষ্য করেন, বাট আপনার এমপ্লয়িজ
টেবিল এবং অফিস আইডি জয়েন করতে পারতেছেন, কারণ আপনার অফিস আইডি এখানে আছে, এমপ্লয়েড এখানে আছে, আবার ডেস্কের মধ্যে আবার কি আছে, অফিস আইডি আছে, এই অফিসের আইডি আছে। তার মানে আপনার এমপ্লয়িজ টেবিল আইডিটা এখানে না থাকলেও আপনি ইজিলি কিন্তু এই তিনটে জয়েন করে আপনি এমপ্লয়িজ থেকে অফিস বা এমপ্লয়িজ থেকে ডেস্ক আপনি ইউজ করতে পারবেন। যেমনটা এখানে জয়েন দেওয়া আছে, যেমন আপনি এমপ্লয়ি মডেলে আছেন, আপনি হ্যাজ ওয়ান থ্রুতে প্রথমে আপনি বলবেন শেষ টেবিল কোনটা, সো আমার ডেস্ক টেবিল, এবং মাঝখানে টেবিল কোনটা, অফিস টেবিল। এখন এইখানে যে আইডিটা দিলাম এটা অ্যাকচুয়ালি কি, সো যেহেতু আমি এখানে শেষ টেবিল এখানে বলে আসছি প্রথমে শেষ টেবিল, সো এই আইডিটা হচ্ছে একটা অফিস টেবিলের লোকাল কি, মানে অফিস টেবিলের যে আইডিটা। সো যেহেতু মধ্যবর্তী আমার এখানে চলে আসছে, দেন অফিস আইডি অলরেডি আছে, অফিস আইডি কি, অফিস আইডি হচ্ছে ডেস্ক টেবিলের আইডি। সো এই অফিস আইডিতে কি আছে অ্যাকচুয়ালি, এই অফিস আইডিটা আবার এমপ্লয়ি টেবিলের ফরেন কি মানে আইডি। দেন এই যে আইডিটা আছে এটা আবার এই অফিস টেবিলের আইডি। সেটা আপনি বুঝে যাবেন যখন আপনি এখানে আমরা এখন একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট আমরা যখন কোড করবো তখন এটা আরও বেশি ইউজ আপনি সুবিধা হবে বুঝতে আর কি। হ্যাজ বিন থ্রো, যখন দুইটা টেবিলের মাঝে একটা ইন্টারমিডিয়েট টেবিল থাকে এবং আপনি প্রথম টেবিল থেকে সরাসরি শেষ টেবিলের ডাটা আনতে চান, তখন হ্যাজ বিন থ্রো ইউজ করা হয়। তাহলে একটা লক্ষ্য করেন, আগেরটা ছিল কি হ্যাজ ওয়ান থ্রো, আর এটা হ্যাজ মেনি থ্রো, দুটো অনেকটা সিমিলার, বাট ওখানে আমার কি করে অ্যাকচুয়ালি একটা ডাটা রিটার্ন করে, যেহেতু আমার প্রসেসর একটা ডাটা রিটার্ন করে, আর এখানে হচ্ছে অনেকগুলো ডাটা রিটার্ন করে। লাইক আপনি কান্ট্রি, ইউজার, পোস্ট তিনটা টেবিলে কাজ করবেন। সো কান্ট্রি টেবিলে ইউজার থাকে, ইউজার টেবিলে পোস্ট থাকে, কিন্তু কান্ট্রি থেকে সরাসরি ওই পোস্টগুলো আনতে হলে আপনাকে ওই হ্যাজ মেনি থ্রো ইউজ করা লাগবে। তারপরে এখানে আমরা অনেকগুলো ডাটা নিয়ে আসি, আর আগেরটা আমরা একটা ডাটা নিয়ে আসলাম। সো ওয়ান টু ওয়ান পলিমরফিক। সো পলিমরফিক জিনিসটা কি, সো ধরেন একটা মডেল সেটা অন্য একটা মডেল যুক্ত হতে পারে স্বাভাবিক। সো একবার ইউজারের ছবি অথবা আবার কোনো একটা পোস্টের ছবি হতে পারে। আমি এখানে বলতে যাচ্ছি, ধরেন সাপোজ আপনার একটা ইমেজ টেবিল আছে, ইমেজ টেবিল, এই ইমেজ টেবিলে যে ইমেজেবল আইডি আছে, ইমেজেবল আইডি বলতে আমি বলতে চাচ্ছি এখানে যে আমার কোন ইউজার বা পোস্টের আইডি। এখন এই ইমেজেবল আইডিটা অ্যাকচুয়ালি এখানে ইউজার্সের আইডি হতে পারে, আবার ইমেজেবল আইডিটা এখানে পোস্ট টেবিল আইডি হতে পারে। বাট এখানে যে আইডি দিব, ধরেন এখানে এক আছে এখানে এক আছে, তাহলে এখানে যে এক দিব সে কীভাবে বুঝবে যেটা আমার ইউজার টেবিলের আইডি নাকি আমার পোস্ট টেবিলের আইডি। এই জন্যই আমরা ইমেজেবল যে টেবিল আছে, টাইপ আছে, এই টাইপে আমরা মডেলের নামটা উল্লেখ করে দিই, লাইক এটা ইউজার মডেল নাকি পোস্ট মডেল। যদি ইউজার মডেল হয় তাহলে ও এটার আইডি ধরবে, যদি পোস্ট মডেল হয় তাহলে এটা আইডি ধরবে। সো কনসেপ্ট ক্লিয়ার, এটাকে পলিমরফিক রিলেশনশিপ বলা হচ্ছে। তার মানে এখানে ইমেজেবল আইডি বলতে বোঝাচ্ছি এখানে কোনো নির্দিষ্ট অন্য টেবিল আইডি না, এখানে এইটার আইডি হতে পারে, এটা আইডি হতে পারে, বাট এটা আইডেন্টিফাই করবে হচ্ছে আমি এখানে কোন মডেল উল্লেখ করে দিলাম সেটার জন্য। সো ওয়ান টু ওয়ান পলিমরফিক, আগেটা কি ছিল, এটা মিস্টেক হয়েছে মেবি, ওয়ান টু ওয়ান পলিমরফিক, এখানে ওয়ান টু ওয়ান পলিমরফিক লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, এটা হবে আমার অ্যাকচুয়ালি ওয়ান টু ম্যানি হবে। সো আমি হয়তো ওই যে কপি করছি আগের পেজটা, সেই জন্য ওয়ান টু ওয়ান আসছে, এখানে ওয়ান টু ম্যানি হবে, হ্যাঁ মাথায় রাখবেন। এখানেও ঠিক সেম, একটা পোস্টে অনেক কমে থাকতে পারে, আবার একটা ভিডিওরও কিন্তু অনেক কমে থাকতে পারে। যেমনটা আমরা ওখানে ওয়ান টু ওয়ান ছিল, এখানে ওয়ান টু মেনি, বাস ওখানে একটা থেকে একটা, এখানে একটা থেকে বেশি, আর কিছুই না। এখানে আমরা কমেন্টেবল টাইপে বলে দিব যেটা কোন ভিডিও আইডি নাকি পোস্টের আইডি, এবং এই কমেন্টেবল টাইপের মধ্যে আমরা মডেলটা বলে দিব, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে আচ্ছা এটা এই যে আইডিটা পাস করলাম এটা আমার কোন মডেলের আইডি, মানে ভিডিও আইডি হবে নাকি পোস্ট আইডি হবে, তাহলে ইজিলি ফাইন্ড আউট করতে পারলাম। দেন আসি ম্যানি টু ম্যানি পলিমরফিক। সো একটা মডেলের একাধিক মডেলের সাথে ম্যানি টু ম্যানি সম্পর্ক থাকতে পারে। যেমন ট্যাক্স ধরেন, সো কোনো একটা পোস্টে কি হলে অনেকগুলো ট্যাক্স থাকে, ভিডিওতে অনেকগুলো ট্যাক্স থাকে, আবার ট্যাক্সের আন্ডার অনেকগুলো ভিডিও থাকতে পারে, পোস্ট থাকতে পারে। ঠিক সেম ওয়েতে আমরা এখানে এই যে ট্যাগেবল আইডিটা আছে, প্রথম ট্যাগ আইডি থাকেই আমাদের যে ট্যাগেবল এটা পিভট টেবিল। সো এই ট্যাগেবল আইডিতে আমরা অ্যাকচুয়ালি পাস করব যে আমরা কোন পোস্ট বা ভিডিও আইডি পাস করতেছি, এবং এই যে ট্যাগেবল টাইপ এখানে বলে দিব কোন মডেলটা পাস করতেছি, পোস্ট মডেল অর ভিডিও মডেল। তো এইভাবে মডেল পাস করে আমরা যেটা আইডেন্টিফাই করি, তার মানে হচ্ছে একটা যে টেবিলে ডাটা আনবো সাপোজ ধরি, সেই টেবিলে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা কখনো কখনো একের বা একের অধিক কি হতে পারে, অন্য টেবিলে আইডি হতে পারে, এবং সেই ডাটাটা আইডেন্টিফাই করার জন্য আমরা যে মডেলটা ইউজ করি, মডেলটা ঢুকিয়ে দিই আমাদের টাইপ টেবিলে, এবং সেই মডেল ধরে ডাটাটা আমরা বুঝতে পারি যাচ্ছে এটা কোন টেবিলে জয়েন হবে, সেটা অ্যাকচুয়ালি এখানে পলিমরফিক বোঝানো হচ্ছে। আশা করবো যে আপনি জয়েন্টটা সম্পর্কে বুঝেছেন, এবং আমরা নেক্সট ভিডিওতে আমরা জয়েন্ট সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। জাস্ট আমার আজকের ভিডিও ছিল যে জয়েন্ট কি এবং কোন জয়েন্টগুলো আমাদের এখানে কী কী বিদ্যমান, এবং প্রত্যেক জয়েন্টে একটু ছোট্ট কনসেপ্ট, কারণ আমি অ্যাজ এ বিগিনার আপনি এখন পর্যন্ত খুব ভালো বোঝেন নাই আমি জানি। সো হতাশার কারণে আমরা যখন কোড করবো তখন এটা ভালো বুঝে যাবেন, যখন আমরা রিয়েল লাইফ ডাটাবেস থেকে টেবিল বানাবো, ডাটা নিয়ে আসবো, তখন বুঝতে পারবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।